একলব্য ছিলেন সম্রাট জরাসন্ধের সেনাপতি। তিনি অনেকবার আর্যাবর্তের সমস্ত রাজাদের পরাজিত করে সম্রাট জরাসন্ধকে বিশ্বরাজা বানিয়েছিলেন। একলব্য নিজের বাণের দ্বারা 1 সেকেন্ডের মধ্যে পুরো সংসারকে বিনাশ করে দিতে পারতেন। একলব্যের সামর্থ্য ও ধনুর্বিদ্যার জ্ঞান দেখে সম্রাট জরাসন্ধ প্রসন্ন হয়েছিলেন এবং তাকে সেনাপতি পদে নিযুক্ত করেছিলেন। পাণ্ডব ও কৌরবদের অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে শিক্ষালাভ করার ইচ্ছা ছিল একলব্যের, কিন্তু একলব্য বেদের পুত্র বলে দ্রোণাচার্য তাকে শিক্ষা দিতে অস্বীকার করেন এবং গুরুদক্ষিণারূপে একলব্যের বৃদ্ধাঙ্গুল চেয়ে নেন। কিন্তু তাতেও একলব্য থেমে যায়নি। তিনি গুরু দ্রোণের মূর্তি বানিয়ে সেই মূর্তির সামনে ধনুর্বিদ্যার অনুশীলন করতে লাগলেন। পাণ্ডব ও কৌরবদের মধ্যে যখন কেউ শব্দবেদী বাণ নিক্ষেপ করতে পারতেন না, তখন একমাত্র একলব্যই শব্দবেদী বাণ নিক্ষেপ করা শিখে নিয়েছিলেন। সম্রাট জরাসন্ধের আদেশে তারকাদের শ্রীকৃষ্ণের সর্বপ্রিয় পত্নী রুক্মিণীকে হরণ করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের হাতে মৃত্যুবরণ করেন এই মহান যোদ্ধা একলব্য। নিজের বৃদ্ধাঙ্গুলের বলিদান দিয়েছেন। নিজের বৃদ্ধাঙ্গুল ছাড়াও শুধুমাত্র মাটির মূর্তি বানিয়ে গুরুদেবের কাছে যেই শিক্ষা একলব্য লাভ করেছিলেন তা সত্যি প্রশংসনীয়। আর যদি বৃদ্ধাঙ্গুল থাকতো এবং একজন গুরুদেবের সান্নিধ্য লাভ করে একলব্য শিক্ষা অর্জন করার সুযোগ পেত, তাহলে হয়তো একলব্য শক্তি ও তেজে পিতামহ ভীষ্মের সমান হতো।